আমাদের মেহমান আসবে, সেই জন্য তাসমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমাদের এই মুরগি কটা আছে, 4টে ছানা আর মা, ওদেরকে খেতে দিয়ে আমি আমাদের উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখো কত পেয়ারা পাতা পড়েছে, পেয়ারা গাছের পাতা পড়ে খুব। উঠোনটা ভালো করে ক্লিন করে নিই। তোমরা চলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে নিশ্চয়ই একটু বুঝতে পেরেছো। আমাদের মেহমান আসবে তো অনেক, সেই জন্য তারই ভিডিও আজকে। কি বাজার করলাম, আগের দিন কি কাজ করলাম এবং ভোর রাত থেকে উঠে কি করলাম, সেই সবই আজকে তুলে ধরবো। তো ভিডিওটার সাথেই থাকো, না দেখলেই মিস। তো দেখো আমার উঠোন ক্লিন করা হয়ে গেল, পরিষ্কার করে উঠোনটা আমার ক্লিন করে নিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে, পরিষ্কার হয়ে গেছে। উঠোন ক্লিন করার পর রুটিওয়ালা চলে এসেছে সকালবেলায়। প্রত্যেক দিন সকালবেলায় রুটিওয়ালা আসে, এইটা আমাদের রুটিওয়ালা। প্রত্যেক দিন নানা রকম খাবার নিয়ে আসে আমাদের লাচের সামনে। ওই যে আমার মামুনি ওই বিস্কিটটা নেবে বলে বলছে। তো দেখো অনেক কিছু নিয়ে এসেছে, কেক, বিস্কিট, পাউরুটি। আজকে দেখেছো ব্যাগ পুরোপুরি খালি, ব্যাগগুলো ভর্তি থাকে। আজকে কম মাল এনেছে। তো আজকে আমরা নিয়েছি ঝুরি ভাজা আর এই বিস্কিটগুলো। তো বাজার মেহমান নিয়ে চলে এলাম, চলো দেখতে থাকো। সেই জন্য তাসমিনের পাপা কত বাজার করেছে দেখো। বিরিয়ানির চাল, মটর, ডিম, পাতিলেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ফুলকপি, গাজর, কিশমিশ, বাদাম। ঘরে অনেক কিছু বাজার আছে, যেমন বিরিয়ানির মশলাগুলো সবই আছে, ওগুলো আনতে হয়নি, ঘরেই আছে। আর এগুলো সন্ধেবেলায় আবার ওর পাপা কিছু বাজার কম হবে মনে হচ্ছিল, সেই জন্য এই বাজারগুলো করেছে। তোমরা দেখতে থাকো কি এনেছে, কি এনেছে। জোরে বল, জোরে। 7 আপ, নির্মা 2 লিটারের 7 আপ। নির্মাটা ঘরের কাজে লাগার জন্য এনেছি। বিরিয়ানি চাল, আটা, লঙ্কা, চিকেন, মাজা। আজকের বাজারটা কেমন লাগলো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই ভিডিওটা অনেক বড় হতে চলেছিল, সেই জন্য আমি 2টো পার্টে ভাগ করেছি। তো এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টটা খুব শিগগিরই আসবে। কুটুম আসা, খাওয়া দাওয়া সবই দ্বিতীয় পার্টে থাকবে। তো চলো তোমরা দেখতে থাকো। দিনের বেলায় আমি পাঁপড়গুলো ভেজে নিলাম আগের দিন, কেননা
কুটুম যেদিন আসবে সেই দিনকে একসাথে অত কাজ করে উঠতে পারবো না একা হাতে। সেই জন্য আগের দিন পাঁপড়গুলো আমি সব ভেজে একটা কৌটোতে ভরে রেখে দেবো। তো কিছু হবে না, ভালোই থাকবে, নরম হবে না কো। পাঁপড়গুলো খুব সুন্দর থাকবে, কিন্তু করকরে থাকবে। আর বিরিয়ানি করব, সেই জন্য বিরিয়ানির মশলা নিয়ে রেডি হয়ে গেলাম। দেখো, এই বিরিয়ানি করলে কিন্তু দোকানের মশলাই অত টেস্টি হয় না। এই মশলাগুলো, গোটা গোটা মশলাগুলো ঘরে ভেজে গুঁড়ালে এই বিরিয়ানির মশলাটা খুব ভালো হয় ঘরে করতে পারলে। আর আমাদের অনেকে আছে কি হয়, আমরা দোকান থেকে এনে বিরিয়ানি করে ফেলি, কিন্তু বিরিয়ানিটা অত টেস্ট হয় না। আর এইভাবে করে মশলাটা করতে পারলে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এইভাবেই করি। তো দেখো আমি কেমনভাবে করি সেটাই তোমাদের কাছে আজকে দেখাচ্ছি। ফ্রাই করা হয়ে গেল হালকা, লাস্টে কিন্তু এই জিরেটা আর সাদা গোলটা দিতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি। তা লাস্টে দিয়ে দুবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখো আমি চলে এলাম মিক্সিতে মশলাটা গুঁড়াতে। তো আমার গুঁড়ানো রেডি। এগুলো আগের দিন আমি করে রাখছি, কাজটা যাতে একটু এগিয়ে থাকে। একটা কৌটোতে ভরে রেখে দেবো। এ দেখো একটা আমার হানির কৌটো, কাঁচের, এতে রেখে দিলে ভালো থাকবে, সেন্টটা বেরিয়ে যাবে না। তো তারপরে ভোর রাতে উঠে কি করেছি তো চলো তোমরা দেখতে থাকো। আলু কেটে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। ওই বেটে রাখা মশলাটায় আলুটা থেকে বাস বেরোবে, সেই জন্য আলুটা ভেজে নিই। আলুটা প্রায় ভাজা হব হয়েই আসবে এক্ষুনি। তো তোমরা দেখতে থাকো। আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা করে রেখেছো তাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম ময়দা নিয়ে, ময়দাটা মাখবো। দেখো আমি নাদ রুটি বানাবো, সেই জন্য ময়দা নিয়েছি, তাতে খাবার সোডা, একটু বেকিং পাউডার দিয়ে হালকা গরম পানি দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। মেখে নিয়ে ময়দাটা কিন্তু 2 ঘন্টা রেস্ট দিতেই হবে, কমসে কম করে 2 ঘন্টা দিতেই হবে, নাহলে কিন্তু নাদ রুটিগুলো ভালো হবে না। সেই জন্য তোমরা চেষ্টা করবে যাতে 2 ঘন্টা রেস্ট দিতে পারো। মেখে নিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে আমি নাদ রুটিগুলো বানিয়েছি। তো সাইজটা দেখো কেমন করবে, একটা গুটি কেমন করেছি আমি, এরকম করবে। আর থেকে ছোট করলেও তোমরা করতে পারো, অসুবিধা নেই। তো আমি একটা করে দেখাচ্ছি, দেখো কেমন। ময়দা বেললে একটু ছোট হয়ে যায়, এ দেখো মোটাটা কেমন রাখবে, দেখো এই প্রসেসে করবে, ভালো হবে নাদ রুটি। একটা মগে তোমরা পানি রেখে দেবে, সেই পানিতে চামচে করে পানি দিয়ে তাওয়াতে দিয়ে দেবে। আর এই একটা ছেনি চাপা দিয়ে দেবে। তারপরে 2 সেকেন্ড 3 সেকেন্ড পর ছেনিটা তুলবে, এরকম ফুলে ফুলে উঠবে। এটা যখন উল্টে এবার গ্যাসের ওপর দেবো তখন কিন্তু আবার ডবল ফুলে যাবে। দেখো আস্তে আস্তে চারিদিকটা হালকা করে করে লালচে লালচে ভাব করে নামিয়ে নেব। এইভাবেই আমি সব কটা নাদ রুটি বানিয়েছি। দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। দেখো আমার নাদ রুটি রেডি। যারা নতুন তাদের কাজে লাগবে টিপসটা খুবই। এই দেখো আমার নাদ রুটি সবই মোটামুটি হয়ে গেছে, আর কতগুলো বাকি আছে।
ভোরবেলায় উঠে আমি এই নাদ রুটিগুলো বানিয়েছি। এ দেখো আবার একটা দেখাচ্ছি। এরকমভাবে আমি সব কটা নাদ রুটি বানিয়ে নিয়েছি। আমাদের এই মেহমানগুলোকে আমি এর আগেও খাইয়েছিলাম, তাদের খুব ভালো লেগেছিল, সেই জন্য এবারেও আমার মেজো বোনাই আবদার করেছিল, তো সেই জন্য নাদ রুটি বানালাম। ফাইনালি আমার নাদ রুটি বানানো কমপ্লিট। তো দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই জানিও। গামলায় সাজিয়েছি, নাদ রুটির লোকগুলো দেখো হেভি লাগছে। আমার মামুনি নাদ রুটি নিয়ে বসে পড়েছে। দেখো নাদ রুটির গামলাটা নিয়ে বসে সব বন্ধুদের খারে দেখাচ্ছে নাদ রুটি। খুব খুশি, নাদ রুটির সাথে চিকেন কষা দিয়ে খাবে। আমাদের মেহমানরা আসবে। নেক্সট ভিডিওটা দেবো আমি দ্বিতীয় পার্টে। তো আজকের মতো এতটাই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।